আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। মাত্র ২৪ ঘণ্টায় ইসরায়েলে একের পর এক প্রাণঘাতী হামলা, কাঁপছে তেল আবিব। আমিরাতের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা, পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কায় বিশ্ব। চীনে ট্রাম্পের ব্যর্থতা, ইরান ইস্যুতে অচলাবস্থা, হোয়াইট হাউসে তীব্র উত্তেজনা। ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, ইরানের জন্য অপেক্ষা করছে রক্তাক্ত প্রতিশোধ। হরমুজে ইরানের গোপন মরণাস্ত্র, হরমুজ প্রণালীর নতুন হাতিয়ারের দিকে নজর ইরানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরান এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো অব্যাহত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলে আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুদ্ধের প্রভাবে নতুন করে ১০৮ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিজবুল্লাহর মিডিয়া শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের পরিচালিত ধারাবাহিক হামলার সংখ্যা ১০৩-এ পৌঁছেছে। এই ব্যাপক অভিযানের অংশ হিসেবে হিজবুল্লাহ অন্তত দুটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার পাশাপাশি সরাসরি সম্মুখ যুদ্ধে একজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাইফা বে থেকে জারিয়েত এবং কারমেইল পর্যন্ত বিস্তৃত এলাকায় অন্তত ৩০টি রকেটের একটি বহর আঘাত হানলে ওই অঞ্চলে জরুরি সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক সূত্রগুলো এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সবাই সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেট বিস্ফোরণে জখম হননি, বরং একটি বড় অংশ আহত হয়েছেন জরুরি হামলার সাইরেন বাজার পর দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়। এটি প্রমাণ করে যে ইরানের পক্ষ থেকে চালানো নিয়মিত হামলা ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ ও চরম আতঙ্কের সৃষ্টি করেছে। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্প্রতি আমিরাত লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় দেশটির ফুজাইরা অঞ্চলের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুবাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার ঘটনা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আমিরাতের ওপর এই হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জোরালো হামলার বিষয়ে ভয়াবহ সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। সাবেক মার্কিন আলোচক অ্যালান আইয়ার সতর্ক করেছেন যে এই কেন্দ্রে কোনো ধরনের বিস্ফোরণ বা লিক হলে পারস্য উপসাগরের অপর পাশে থাকা দেশগুলো মারাত্মক তেজস্ক্রিয়তার মুখে পড়বে। এই পরিস্থিতিতে গোটা উপসাগরীয় অঞ্চল জুড়ে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আর ইরান ইস্যুতে সংঘাতের আবহের মধ্যেই চীন সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। এমন অবস্থায় ট্রাম্পের চীন সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে এই বৈঠকটি একবার পিছিয়ে গিয়েছিল। বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে মরিয়া ট্রাম্প। সস্তা তেলের জন্য চীনের ওপর নির্ভরশীল ইরানকে আলোচনার টেবিলে আনতে সহায়তা চাইবেন তিনি। চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ৪০ ঘণ্টার সংক্ষিপ্ত সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর থেকে তার ফেরার পরপরই স্পষ্ট হয়েছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে কোনো কার্যকর অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতৃত্বের বৈঠক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে ইরান ইস্যুতে দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষের অবস্থান আগের মতোই ভিন্ন রয়ে গেছে। বৈঠকের ফলাফল বিশ্লেষকদের মতে, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইরান ইস্যুতে দুই পক্ষের অবস্থান অপরিবর্তিতই রয়েছে। চীন তার আগের শান্তি পরিকল্পনায় অটল রয়েছে, আর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরান দ্রুত স্থায়ী শান্তি চুক্তিতে না পৌঁছালে দেশটির সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সংবাদ মাধ্যম BFM টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, সম্মানজনক একটি চুক্তিতে পৌঁছানো শুধু যুক্তরাষ্ট্রের নয়, ইরানের নিজেদের স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি শুক্রবার জানিয়েছেন, নতুন করে আলোচনার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বার্তা পেয়েছে তার সরকার। তবে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও অবিশ্বাস রয়ে গেছে বলে তিনি সতর্ক করেন।
পারেন। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি রূপরেখা তৈরি করে রেখেছেন। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী পুনরায় চালু হলে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ও প্রাণঘাতী সামরিক অভিযানকে সফল বলেও মার্কিন ভোটারদের সামনে উপস্থাপন করতে পারবেন তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি করিডর হরমুজ প্রণালীর তলদেশে বিছানো সাবমেরিন ইন্টারনেট কেবলকে নতুন অর্থনৈতিক ও কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে ইরান। এসব কেবল ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য পরিবহন করে। ইরানের রাষ্ট্রসমর্থিত ও সামরিক ঘনিষ্ঠ মহল থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে, তাদের ভাষ্যানুযায়ী বিশ্বজুড়ে বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে হরমুজ প্রণালীর নিচে বিছানো এই কেবল ব্যবহারের জন্য ফি আদায় করা হতে পারে। একই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে, কোনো কোম্পানি বা অপারেটর ইরানের আইন না মানলে কেবল কার্যক্রমে বাধা সৃষ্টি করা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এই পদক্ষেপের মাধ্যমে শুধু অর্থনৈতিক সুবিধাই নয়, বরং কৌশলগত চাপ তৈরি করতে চাইছে, যাতে ভবিষ্যতে কোনো সামরিক বা রাজনৈতিক চাপের মুখে দেশটির অবস্থান আরও শক্তিশালী থাকে। একজন অর্থনৈতিক বিশ্লেষকের ভাষায়, তেহরান সম্ভবত বুঝতে শুরু করেছে যে হরমুজ প্রণালী শুধু তেল নয়, বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির তথ্যমতে হরমুজ প্রণালীর ভিতর দিয়ে যাওয়া কেবলগুলো বৈশ্বিক আন্তর্জাতিক ব্যান্ডউইথের 1%-ও কম বহন করে। তাই বৈশ্বিক পর্যায়ে এর প্রভাব সীমিত হলেও আঞ্চলিক ক্ষতি হতে পারে ব্যাপক। এর পাশাপাশি ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা মেনে ইরানকে চাপে ফেলার চেষ্টা করবে, তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সময় চরম সংকটের মুখে পড়বে।